নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। কেন ইউক্রেন ভাগ করতে চাইছেন পুতিন? লেখা এই সময় গোল্ড টিম, পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী। 2021 সাল থেকে 2024-এ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ পেতে আবেদন করার প্রস্তুতি নিতে শুরু করেছিল ইউক্রেন। রাশিয়ার দরকার ছিল ইইউতে যাতে কোনোভাবে যেতে না পারে ইউক্রেন তা নিশ্চিত করা। ন্যাটোর সদস্যও যাতে ইউক্রেন না হতে পারে তার জন্য পুতিনের চেষ্টা অব্যাহত ছিল। বস্তুত সামাজিক ও সাংস্কৃতিকভাবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার মিল বহু। ইউক্রেনের বিস্তৃত অঞ্চলে রাশিয়ান ভাষারই চল, কিন্তু 2014 সালে রাশিয়ার প্রিয় প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ সরে যেতেই সমস্যা শুরু হয় দুদেশের। 2014 সালে রাশিয়ার মদতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুদ্ধ শুরু হতেই ইউক্রেন রাশিয়ার সম্পর্কে প্রভাব পড়তে শুরু করে। 14,000 মানুষ মারা যাওয়ার পর দুদেশের মধ্যে মিন্স্ক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তাতে বলা হয়েছিল দনবাস এলাকাসহ পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতি থাকবে, কিন্তু লাভ হয়নি। সংঘর্ষ চলতেই থাকে। রাশিয়া আরও তৎপর হয়ে ওই অঞ্চলে শান্তিরক্ষক বাহিনী পাঠাতে থাকে। বোঝাই যায় এই বাহিনীর লক্ষ্য ঠিক শান্তি ছিল না, বরং ইউক্রেনের ওই অঞ্চলগুলি কিভাবে শান্তিরক্ষার নামে দখলে রাখা যায় সেটাই ছিল তাদের লক্ষ্য। এই সপ্তাহে রাশিয়া সেই চুক্তি সরাসরি লঙ্ঘন করেছে। মুখে অবশ্য বলেনি ইউক্রেনের গণতান্ত্রিকভাবে গঠিত সরকারকে ফেলাই তাদের লক্ষ্য, বরং বলে চলেছে ইউক্রেনকে নাৎসি মুক্ত করাই তাদের লক্ষ্য। পুতিন বলেছেন তার লক্ষ্য হল যারা নাগরিকদের উপর বহু রক্তক্ষয়ী অপরাধ করেছেন তাদের আদালতের দ্বারে নিয়ে আসতে চান তিনি। ইউক্রেন আক্রমণের আগের কয়েকদিনে 2 লক্ষ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল ইউক্রেন বর্ডারের কাছে। অন্যদিকে লুহান্স ও দোনেৎস্ক নিজেদের স্বাধীন বলে ঘোষণা করেছে। তাদের স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই জায়গাগুলি রাশিয়ার মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের কবজায় ছিল। এদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে পুতিন বুঝিয়ে দিয়েছেন এই এলাকাগুলি আর ইউক্রেনের বলে স্বীকার করতে চাইছেন না তিনি। এতেই বোঝা যাচ্ছে ইউক্রেন যাতে বিপাকে পড়তে পারে তার জন্য চেষ্টার খামতি নেই রাশিয়ার। তিনি বলেন ইউক্রেনের আরও অংশ এই স্বাধীন রাষ্ট্রগুলি দাবি করছে, তাতেও পূর্ণ সমর্থন আছে তাঁর। আসলে ইউক্রেন আক্রমণ করার পিছনে ব্ল্যাক সির উপর রাশিয়ার নিয়ন্ত্রণ কায়েম করার উদ্দেশ্যটি অস্বীকার করা যাবে না। ব্ল্যাক সি ও সি অফ অ্যাজভের বন্দরে ইতিমধ্যেই আক্রমণ শানিয়েছে রাশিয়া। 1 শতাব্দী পর অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক জায়গা হিসেবে উঠে এসেছে ব্ল্যাক সি। ইউক্রেনের সার্পেন্ট আইল্যান্ডেও নিয়ন্ত্রণ কায়েম করতে চায় রাশিয়া। 2014 সালেই ইউক্রেনের ক্রাইমিয়ান পেনিনসুলায় নিয়ন্ত্রণ কায়েম করেছিল রাশিয়া। ইউক্রেনের উপকূলে যুদ্ধজাহাজ থেকে শুরু করে অস্ত্রবাহী যানও মজুত করেছিল। রাশিয়া যদি ইউক্রেনের 1400 কিলোমিটার বিস্তৃত ব্ল্যাক সি এর উপকূল নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সমুদ্রের ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলিতে প্রভুত্ব কায়েম করতে পারবে রাশিয়া। বলকান ও পূর্বাঞ্চলে রাশিয়ার ক্ষমতা দেখানো সহজ হবে। এমনিতেই সিরিয়ার টার্টাস শহরে রুশ সেনাবাহিনী মোতায়েন করা আছে। ক্রাইমিয়ার ইউক্রেনীয় পার্লামেন্ট সদস্য রাস্তেম উমেরভের বক্তব্য, ব্ল্যাক সি গোটা বিশ্বে দখলদারি কায়েমের জন্য রাশিয়ার দরজা। ভূমধ্যসাগর ও আটলান্টিক এলাকায় প্রভাব খাটানোর জন্য রাশিয়ার দরকার ব্ল্যাক সিতে নিয়ন্ত্রণ রাখা, আর সেই কারণেই ব্ল্যাক সি পাখির চোখ করেছেন পুতিন। ব্ল্যাক সিতে জাহাজ চলাচলের উপর নজর রাখেন ইস্তানবুলের রিস্ক ম্যানেজমেন্ট কনসালটেন্ট ইয়োরুক ইসিক। তার বক্তব্য, রাশিয়ার এই আক্রমণ কিন্তু আসলে একটা ওয়েক আপ কল। এই এলাকা নিয়ে রাশিয়ার পরিকল্পনা সুদূর প্রসারী। তার কথায় ওরা ইতিমধ্যেই ক্রাইমিয়ায় দখল কায়েম করেছে। যদি নতুন অবস্থান নেয় তাহলে তার মানে তাদের কাছে থাকা মিসাইল সহ বড় প্রযুক্তি তারা ব্যবহার করবে এবং গোটা ব্ল্যাক সি কন্ট্রোল করতে চাইবে।